ওং শ্রী গণেশায় নমঃ। ওং নমঃ শিবায়। তো বন্ধুরা, আমি আমার ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমাদের মানব জীবনে নানান কারণে নানান সময় পতি পত্নীর ভিতর নানানভাবে গন্ডগোল, ঝগড়া, অশান্তি, ঝামেলা হয়ে থাকে। এর থেকে স্বামী স্ত্রীর ভিতর বিবাদ বিচ্ছেদ এবং ভুল বোঝাবুঝি এবং দৌরত্ব বাড়তে থাকে। তো এর থেকে মুক্তি পেয়ে কোনো পত্নী যদি তার পতিকে 100% বশীভূত এবং বাধ্য করতে চায়, তার জন্য আমি আমার এই ভিডিওতে খুবই শক্তিশালী ও পাওয়ারফুল একটি টোটকা এবং মন্ত্রের কথা আলোচনা করতে চলেছি। কোনো পত্নী যদি এই টোটকাটি প্রয়োগ করতে পারে তার পতির উপর, তাহলে 100% ওই পতি 100% বশীভূত এবং বাধ্য হয়ে থাকে। তো এই টোটকাটি পরিচালনা করার জন্য আমি যে মন্ত্রটি দিতে চলেছি, এই মন্ত্রটিকে যে কোনো দিন শনি মঙ্গলবারে উত্তরমুখে বা পূর্বমুখে বসে হাতের করগুনে বা রুদ্রাক্ষ মালায় 108 বার জপ করে নিলে এই মন্ত্রটি সিদ্ধি হয়ে থাকে। এরপর গ্রহচুনা ও মাছের পিত্ত নিয়ে একত্রে মিশিয়ে ওই দ্রব্যের উপর মন্ত্রটিকে 7 বার বলে অভিমন্ত্রিত করে যদি কোনো পত্নী তার কপালে তিল ধারণ করে ওই অবাধ্য পতির সম্মুখে উপস্থিত হয় বা দাঁড়ায়, তখন ওই পত্নীকে দেখা মাত্রই 100% ওই পত্নীর বশীভূত এবং বাধ্য হয়ে থাকে। তো বন্ধুরা, সেই মন্ত্রটি হলো ওম কামমালিনী ঠ সাহা। তো বন্ধুরা, মন্ত্রটিকে আমি আবার বলছি, ওম কামমালিনী ঠ সাহা। তো বন্ধুরা, এই ছিল আমার এই ভিডিওর মূল সংক্ষিপ্ত আলোচনা। নমস্কার।